নমস্কার, কেমন আছো সবাই? মনীষ লাইফস্টাইল অ্যান্ড কিচেন থেকে আমি মনি। আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। সকাল সকাল বাসিগঞ্জ ঝাড় দিয়ে নিচ্ছি, এখান থেকে ব্লগটা শুরু করলাম। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর শুরুতে বলে নিচ্ছি, আমার চারদিকে প্রচুর আওয়াজও হচ্ছে, গলাও ডিস্টার্ব আছে, তো প্লিজ একটু মানিয়ে নিও। বাসিগঞ্জ ঝাড় দেওয়ার আগে কিন্তু আমি ওয়াশিং মেশিনটাও চালিয়ে দিয়েছিলাম। আগের দিন বলেছিলাম যে বিছানার চাদরগুলো তুলেছি, তো ওগুলো তুলে তো আর কাচিনি, অনেকগুলো কাপড় জমিয়ে তারপরে আমি কাচি। তো ওয়াশিং মেশিন কাচতে গেলে অনেক কাপড় আমি জমিয়ে তারপরে কাচি। টুকটাক হলে তো হাতে কেচে নিই, আর মেশিন যখন চালে তাহলে অনেক কাপড় জমিয়ে তারপরে গিয়ে কাচি। আর মেশিনে কাচি কিন্তু ড্রায়ার করি না, এটা আগেও বলে দিয়েছিলাম। তো ওই জন্য ড্রায়ার আর করিনি, এইভাবে নিয়ে যায় তারপরে রোদে দিয়ে দেবো আর কি। আর এখানে দেখুন ওনারা সুন্দর ঘুমোচ্ছে। ছোটোটা তো এত বদমাইশ, ওর কিচ্ছু নিয়ে খেলা করে না, শুধু আমার মোবাইলের স্ট্যান্ডটা ওর খেলা। সেটা নিয়ে ও সারাদিন, এটাকেই ও সারাদিন নাড়াতে থাকে। ভিডিও করার সময় যত ওর বদমাশি শুরু হয়, কিছু করার নেই, ওকে পাহারা দিতে হয় আর কি। নাহলে ওকে তো আর ভয় দেখাতে পারি না। বড়টা যেমন ভয় দেখালেও বোঝে, ও তো আর সে বোঝটা নেই। আর দেখো কাপড় জামা সব রোদে দিয়ে ছেলে টিফিনটা গুছিয়ে দিচ্ছি, যেটা অনেকটা দেরি হয়ে গেছে। আর কুকারে ঘুগনি করেছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। আর রুটি আর ঘুগনি দুপুরে নিয়ে যায়, সকালে যাওয়ার সময় ছাতু খেয়ে যায়। আর দুপুরে রুটি তরকারি তো নিয়ে যায়, রাত্রেবেলা এসে ডালিয়া খায়। যদিও রাতের খাবারটা খেতে খেতে অনেক রাত হয়ে যায়, ওকে যদি নিয়ে যেতে বলেও নেবে না, রাতে 12টার সময় এসেই বাড়িতে খাবে। তো কিছু করার নেই, না শুনলে কি করা যাবে বলে, ও রাতে এসেই খাবে। তো দুপুরেরটা দিয়ে দিই আর সকালটা তো খেয়ে যায়। তো রুটি আর তরকারি দিচ্ছি, আর শশাও কেটে নিয়েছি, শশাও দিই আর কি। ও ফলের মধ্যে শশাটা আর নাশপাতিটাই বেশি পছন্দ করে। আর কোনো বাড়িতে যে এত আম, একটা আমও কিন্তু মুখে দেয়নি, আর খায়ও না, কোনো ফলই খায় না। কলা বাড়িতে যে এত কলা হয়, কলাও খায় না, আমও খায় না, কিছু করার নেই। আর এখানে আম সত্ত্বগুলো দেখো, আর শশার ঢাকনাটা খুঁজে পাচ্ছি না, মনে হয় ওই রান্নাঘরে আছে। তো ওই রান্নাঘরে পরে অফ ক্যামেরায় পেয়েছি, ওটা এনেই লাগিয়ে দেবো। আর এখানে কি বলা হচ্ছে তো, এখানে আম সত্ত্বগুলো রেখেছিলাম, এত ভালো হয়েছে। কালকে দুটো নিয়ে গেছিলো, তো সবাই খেয়ে বলেছে খুব ভালো হয়েছে, আরও বেশি করে আনতে। তো সেটাই ছেলে ওখান থেকে ড্রেস পরতে পরতে বলছে যে বেশি করে দিতে। তো ওইটি বর এসে বললো যে ও দুটো কোটাই দাও, একটা কোটা দিলে হবে না। সেটাই করে দিলাম অফ ক্যামেরায়। ছাতুটা বানিয়ে দিচ্ছে। যেটা বলছিলাম যে আমরা নিজেরা নিজেকে কীভাবে পজিটিভ রাখবো, সেটা কিন্তু আমরা নিজেরাই করতে পারি। কেননা বলো তো, আমাদের ঘরে যে এত ধুলো বালি সারাদিন ঘুরপাক করে, সেগুলো কিন্তু আমরাও সারাদিন ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা কিন্তু করি। যদিও তো মোছা দুবার, সবাই আমরা একবার দুবার তো করি, ঝাড় দেওয়া তো হয়ই, তাও কিন্তু পুরো নিট অ্যান্ড ক্লিন কিন্তু আমরা করতে পারি না, কোথাও না কোথাও ধুলোবালি কিন্তু থেকেই যায়। তেমনি কিন্তু আমাদের মনের মধ্যে কিন্তু অহেতুক নানা রকম চিন্তা ভাবনা কিন্তু থাকেই, সেগুলো কিন্তু ঘুরপাক করে। আমরা যদি ইচ্ছা করি না, তাও কিন্তু বার করতে পারি না যে ভালো চিন্তাগুলো রাখবো, খারাপ চিন্তাগুলো ফেলে দেব। আর দেখো স্নান করে চলে এলাম, ঠাকুর ঘরে যাব, যে খারাপ চিন্তাগুলো বের করে দেবো আর ভালো চিন্তাগুলো মাথায় রাখবো। সেটা যদি আমরা চেষ্টাও করি সারাদিন, তাও কিন্তু আমরা করতে পারি না। কিন্তু দুটোই আমাদের মাথার মধ্যে ঘুরপাক করে, সবটা নিয়েই কিন্তু আমাদের চলতে হয়, আর চলতে হবেও, সবারই ক্ষেত্রে একই। তো আমরা সবটা নিয়ে যদি চলতে চাই, তাহলে কিন্তু আমাদের মনটাকে উদার করতে হবে। এখানে দেখো, যেহেতু বুধবারের ব্লগ, তো বুধবারের সব বাসনগুলো মেজে, কালকে বৃহস্পতিবার, তো বেশ সব বাসন মেজে দিয়েছে। আমি সপ্তাহে, যেহেতু 3 দিন পর পর আমি ব্লগ দিই, তা আমি সপ্তাহে যে কোনো একটা দিন আমি কীভাবে সারাটা দিন আমি দিনটা কাটাই, আর সারাটা দিন আমি কি কি করি না করি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, যতটুকুন হয় আর কি। সবটা তো আর হয় না, কারো ক্ষেত্রেই হয় না সবটা, সারাদিনে সবটাকে আর শেয়ার করা যায়। তো যেটুকুন মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলে ভালো লাগবে, সেইটুকুনি চেষ্টা করি। আর এখন বর বাজারে গেছে। আসলে কি বলো তো, বললো না সময় খারাপ হলে যেটা সব দিকে খারাপ হয়, আমারও তেমন অবস্থা। আসলে কি পুরনো হয়েছে ফ্যানগুলো, দুটো ফ্যান একসঙ্গে নষ্ট হয়ে গেছে, দুটোকে সারাতে দেওয়া হয়েছে। তো অনেকগুলো পয়সাও লাগবে, কিছু করার নেই। ফ্যানগুলো যদিও বয়স হয়েছে, তো একটা ফ্যান তো অনেক বড় বিপদ হতে পারতো, জানো তো, যেটা শোয়ার ঘরে ফ্যান আর ঠাকুর ঘরের ফ্যান, দুটো ফ্যানই খারাপ হয়েছে, দুটোই সারাতে দেওয়া হয়েছে। তো শোয়ার ঘরে ফ্যানটা তো খারাপ হতে না হতে পুরো ঘর শর্ট হয়ে গেছিলো। আমি প্রথম তো বুঝতে পারিনি, রান্নাঘরে বেসিনে এসে যখন আমি পুরো আমার জামাটা নাইটিটা পুরো ভেজা,
তো বাসন মাজতে এসছে কালকে আর কি, বাসন মাজতে এসতে গিয়ে পুরো শর্ট হচ্ছে। প্রথম বুঝতে পারছি না যে কী হচ্ছে, তারপরে আমি বলেছি বরকে যে শর্ট দিচ্ছে কেন। তো প্রথম তো ও বুঝতে পারেনি কেন হচ্ছে এমনটা, তারপর দেখলাম যে বেসিনে বেশি হচ্ছে। তো তারপর যখন নিয়ে গেল আর কি দোকানে, তখন দোকানদার বললো তাও তো আমরা বুদ্ধি করে মেন সুইচটা অফ করে পুরো কারেন্ট অফ করে রেখেছিলাম, কিছু করার ছিল না, তো ওই জন্য অফ করে রেখে দাও, তারপরে রান্নাঘরে কাজ করেছি। তারপর দোকানে নিয়ে যাওয়ার পর তখন দোকানদার বললো ফ্যানটার থেকে নাকি এমনটা হয়েছিল যে পুরো ঘরটাই নাকি শর্ট হয়ে গেছিলো। তো বললো অনেক বড় বিপদ হতে পারতো, আপনি বুদ্ধি করে মেন সুইচটা অফ করে রেখেছেন, এটি বুদ্ধিমানের কাজ। তো সময় মনে অনেক সময় ঠাকুরই হয়তো বুদ্ধিটা দিয়েছিল, নাইলে তো কিছু উপায় মানে জানতাম না, নাইলে ঠাকুরই হয়তো বলেছে যে মেন সুইচটা অফ করে রাখ। তো ওই জন্য এখন ফ্যানগুলো সারানো হয়ে গেছে। তো ফোন করেছে লোকটা যে নিয়ে যেতে, ওটি আনতে গেছিলো। আর দেখো আমি নিচে বসে কিন্তু কখনো কাটি না, নিচে বসে কাটতেও পারি না, আর কাটিও না, কাটো আজকে হঠাৎ মন চাইলো যে তুমি একটু কাটি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। শশা কেটে নিয়েছি, শশা দিয়ে বড়া দিয়ে তরকারি করব। শশা দিয়ে এটা কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে, বর খুব পছন্দ করে। তো এটা এই সময় এইটা তো আরও বড় বড় শশা হলে ভালো লাগে, কিন্তু এত বড় শশা পাইনি। তো এই শশাটা এনেছি, এটা দিয়ে করতে বলেছে, এটা দিয়েই করে দেবো আর কি। আর ফয়েনগুলো নিয়ে এসে ঠাকুর ঘরেরটা লাগাচ্ছে, তো ওইটাই ওই লাগাল। তো নিচেটা যখন লাগাবে তখন আমার হাত দিতে হবে। আর আমার একটা ভয় করে কি জানো তো, আমার স্ট্যান্ডটা না ফেলে দেয়, আমি তাকাই ওর দিকে যে আমার স্ট্যান্ডটা না ফেলে দেয়, শুধু স্ট্যান্ডটাকে নাড়াতে থাকে যখনই স্ট্যান্ডটা লাগাই, ওই জন্য তাড়াতাড়ি করে উঠে গেছি। তো যেটা বলছিলাম যে আমরা নিজেরাই যদি নিজের মনটাকে যদি উদার করে দিতে পারি, সবাইকে যদি ভালোবাসাটা দিতে পারি, তাহলে কিন্তু আমরা অনেকটা ভালো থাকতে পারি। দেখো শশার তরকারিটা আমি বসিয়ে দিলাম। তো খারাপ ভালো সবই তো আছে, যেমন মানুষের মধ্যেও দেখো আজকে কত বিপদ হতে হতো, তেল ছিটকে এসে মানে শুকনো লঙ্কাও ফেটে, যদিও আমি ফাটিয়ে দিয়েছি তাও কিন্তু ফেটেছে, ফেটে এসে আমার হাতে পড়েছে, হাতে 2-4টা আমার ঠোসকাও পড়ে গেছে। মানে বলে না সময় খারাপ, না আমার সময়টা এখন খুবই খারাপ, কোনো মানে খারাপ তো অনেক দিন ধরেই খারাপ চলছে। তো এখন যেন খারাপ আরও বেরিয়ে যাচ্ছে। তো চলছে তো মানে অনেক বড় বিপদ হতে পারতো আজকে তেলের মধ্যে। তো চোখে যে এসে পড়েনি, চোখটাও সামনে ছিল, মোবাইলেও যে পড়েনি সেটাও মোবাইলটা সামনে ছিল। যাই হোক বড়ার তরকারিটা দেখো হয়ে গেছে, আর অনেক ভালো হয়েছিল তরকারিটা। শশা দিয়ে বড়া দিয়ে তরকারি হয়তো অনেকেই খেয়েছো, খেতে কিন্তু ভালোই লাগে, সবাই যারা খেয়েছো তারা হয়তো জানো যে খেতে কিন্তু খুব ভালো হয়। আর বড় বড় শশা হলে আরও ভালো লাগে। আসামের শশাগুলো কিন্তু অনেক বড় বড় পাওয়া যায়, এখানে অত বড় পাওয়া যায় না। তো যেমনটা পেয়েছে তেমনটাই দিয়েছে। আর আমি তরকারিতে সবসময় একটু গরম জলই দিই, বেশি গরম না, উষ্ণ উষ্ণ গরম জলটাই দিই, এটা আমরা সবাই জানি। গরম জল দিয়ে রান্না করলে রান্না যে স্বাদ হয়। তা আমরা মনটাকে যদি উদার করতে পারি, ভালোবাসাটাকে যদি আমরা একে অপরকে যদি বিলাতে পারি না, তাহলে কিন্তু আমরা অনেকটা ভালো থাকতে পারি। নিজেরা সমাজ সেবা না করে যদি মা বাবার যত্ন করতে পারি না, তাহলে কিন্তু আরও মানে আরও কিন্তু আমরা পুণ্য কামাতে পারি, তাই না বলো? তাহলে কিন্তু তীর্থ না করলেও হয়। তো এটা কিন্তু দেখা যায়, নিজের মা বাবাকে দেখে না, আবার সমাজ সেবা করতেও কিন্তু দেখা যায়, সেটা না করলেও হয়। এদিকে শশার তরকারিটা আমার হয়ে গেছে। তো দেখো সুন্দর হয়েছে, কিন্তু খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। বর আমার খুব পছন্দ, ও রুটি দিয়ে কিন্তু এই ধরনের তরকারি খুব পছন্দ করে। তো যদিও রুটি দিয়ে খাওয়া হবে না, ভাত দিয়ে খাওয়া হবে। তো শশার তরকারিটা হয়ে গেছে, আর উপরে ফ্যানটাও লাগানো হয়ে গেছে। তো সেটা লাগিয়ে এখন দেখো নিচের ফ্যানটা লাগানো হয়েছে শোয়ার রুমেরটা। তো এইটা আজকের দিয়ে চলবে। আর যেহেতু এখন তো এমসিল লাগানো থাকে, তো একটা একটা ঘরেরও মেন সুইচ অফ করা যায়, ওইটাই করা হয়েছিল আর কি। তো সবটা তো মেন সুইচ অফ করা হয়নি, ওই জন্য ওইটা দিয়ে অফ করা ছিল এতদিন, 2 দিন অফ করা ছিল, আজকের থেকে চলবে, একটু শান্তি আর কি। তো এই গরমে ফ্যান না চললে কি আর থাকা যায়, ওইটাই আর কি বলছিলাম। আমার এদিকে মাছটাও হয়ে গেছে, মাছটা আলু বেগুন দিয়ে ঝোল করেছি, আর একটু ঝোলটা টানাবো। মাছটা হয়ে গেছে, আর এদিকে একটু ভাজা করেছি, কুন্দুরি ভাজা করেছি, সেটা অফ ক্যামেরাই করে ফেলেছি। আর এদিকে দেখো যেহেতু আমি গার্নিয়ার লাগাই কলপটা আর কি, কলপের মধ্যে কিন্তু একটা শ্যাম্পু দেয়, তো এই শ্যাম্পুটা তো আমি ব্যবহার করি না, আমরা যেহেতু লয়ার কোম্পানির শ্যাম্পু ব্যবহার করি, তো এইটা তো এমনি থেকে যায়, তা আমি এটা ফেলি না, ঘর মুছতেও দিই, ঘর মোছা তো কম দিই যেহেতু স্লিপ হয় না, ওই জন্য দিনে আমি কিন্তু ওভেনটা এই শ্যাম্পুটা দিয়ে পরিষ্কার করি আর কি। কিন্তু যদিও একটু দিই, আজকে একটু বেশি পড়ে গেছে,
একটু দিয়ে আমি ওভেনটা পরিষ্কার করি। ভালো পরিষ্কার হয় কিন্তু শ্যাম্পু দিয়ে করলে। হয়তো অনেকে করো, আর আমি আজকে বেশি পড়ে গেছে শ্যাম্পু দেখাতে গিয়ে আর কি। তা নাইলে আমি একটু দিই, একটু দিলেই কিন্তু হয়ে যায়। আজ কিন্তু নেতাটা দিয়ে যে মুছেছি না, নেতাতে অনেকটা জলও লেগেছে পরিষ্কার ধুতে আর কি, যেহেতু বেশি দিয়ে ফেলেছি। তো কিন্তু ভালো পরিষ্কার হয়, জানো তো। তো যেটা বলছিলাম আর কি, কথা একটা আছে না, সময় থাকতে থাকতে সময়ের কাজ সময় করতে হয়, কারণ সময়টা হলো খুব চঞ্চল। কখন যে কোন দিক দিয়ে সময়টা চলে যায় আমরা কিন্তু কেউই বুঝতে পারি না, তাই না বলো? আমাদের মন খারাপের কিন্তু এটা আরেকটা কারণ, যে অহেতুক চিন্তা ভাবনা, সেটাতে কিন্তু মুক্তি পাওয়ার কোনো উপায় নেই। দেখো সবটা পরিষ্কার করা হয়ে গেছে, সব মানে রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি। তো এখন আমাদের খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে, খাওয়া দাওয়া শেষ করে তারপরে ঘরটা মুছে নিচ্ছি। তো পরিষ্কার হয়ে গেল সবটা। আমি খাওয়া দাওয়া করার পরেই করি, এটা প্রতিদিনই বলি। তো রান্নাঘরটাকে মুছে নিয়ে দিয়ে আমার সব বাসন টাসন সব মাজা হয়ে গেছে, পরিষ্কার করে নিয়েছি। এখন মোছা হয়ে গেলে কিন্তু কাজ হয়ে যাবে। যেহেতু আবার স্নান করবো, আর এখন বৃষ্টিও শুরু হয়েছে, জানো তো। সকাল থেকে কিন্তু রোদ ছিল, এখন কিন্তু আবার বৃষ্টি শুরু হয়েছে। এখন মুষলধারা বৃষ্টি চলছে। এই হয়, কিন্তু বৃষ্টি দিলে যেন তো আরও চিন্তা বাড়ে, কী বলতো, আরও গরম বাড়ে। কিন্তু আমাদের এখানে তো আরও গরম বাড়ে, যদিও আসামে এখন ঠান্ডা, ওরা কম্বল গায়ে দিয়ে ঘুমোচ্ছে, কিন্তু আমরা তো এখন মানে ভাবতেই পারি না কম্বলের কথা। আর এদিকে কিন্তু মুষলধারা বৃষ্টিও চলছে, আমার ভিজেও যাচ্ছি, কিন্তু কিছু স্নান তো করবই, ওই জন্য আর কি। তো পাপোশগুলো দিয়ে দিলাম, সকালবেলা তুলে রাখি, আর একবারে ঘর মোছার পরে আমি বাথরুমে কিছু অন্যটা নেতা দিয়ে রাখি, আর একবারে ঘর মোছার পর তারপরে আমি পাপোশগুলি দিই। এইভাবেই কিন্তু আমি প্রতিদিন করি। পাপোশগুলি রাখি না আর কি, যখনই বাসি ঘর ঝাড় দিই তখনই আমি তুলে ফেলি আর কি। দেখো স্নান টান করে একটু ফ্রেশ হয়ে নিজেকে একটু সেজে গুছিয়ে চলে এলাম। তা আজকে একটু শাড়ি পরেছি, শাড়ি পরেই ঠাকুরঘর যাবো। তো তোমাদের সঙ্গে একটা জিনিস দেখাবো, সেই জন্যই শাড়ি পরে এলাম। না, শাড়ি পরেছি এমনি, দেখাবো আর কি চশমাটা। দেখো আজকে আগে বলেছিলাম না যে আমার চশমা পরতে হয় পঞ্জিকা দেখতে আর কমেন্ট পড়তে। তো আজকে চশমাটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যে এটাই আমার চশমা। মানে একে ছাড়া তো আমি মানে হয়তো কদিন পর আর চলতেও পারবো না। আমার বর যেমন টিভি ছাড়া চলতে পারে না, আমিও চশমা ছাড়া হয়তো কদিন পরে চলতে পারবো না। এখন তো এখন অবধি তো ঠিক আছে, খালি ছোটো লেখাটাই দেখি না। আর এখানে দেখো বিড়ালটা চলে এসেছিলো, তো সন্ধ্যের সময় চলে এলাম। সন্ধ্যা পুজোয় ঠাকুর শাড়ি পরে দিয়েছি, তো পুজো টুজো আমার দেওয়া হয়ে গেছে। এখন এটা হয়তো সব অনেকে ঘরে আছে, তো আমার ঠাকুরঘরটা দেখতে অনেকেই ভালোবাসো, ওই জন্য একটু শেয়ার করি মাঝে মধ্যে। আর এখন সন্ধ্যায় অনেকক্ষণ দেখাই আর কি। দেখো এটা কিন্তু আমরা সবাই জানি, সন্ধ্যার সময় যে তেজপাতা, কর্পূর আর লবঙ্গ দেওয়াটা কিন্তু অনেকের ভিডিওতে আমি দেখেছি, অনেকেই জানো, তা আমিও দিই। মানে তেজপাতাটা কেটে নিচ্ছি আর কি, তেজপাতা আর লবঙ্গ, আর অনেকে নিম পাতাও দেয়। নিম পাতাটা আমার এখন দেওয়া হচ্ছে না, আমার কাছে নেইও। আর এখানে কোথাও জানি না আছে কিনা, গাছ আছে হয়তো আনতে হবে, ওইটি আর কি, আলসি আর কি বলতে পারো, ওই জন্য আনা হয় না দেওয়া। আজকে ব্লগটা এখানে শেষ করব। কেমন লাগলো সবাই কমেন্ট করো, ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকে কর্পূর তেজপাতা আর লবঙ্গ দিয়ে করতে করতে ব্লগটাও শেষ করলাম ঠাকুর ঘরে। আমরা নিজেরা এইভাবে পজিটিভ রাখতে পারবো, নিজেদের অহেতুক চিন্তা মাথার থেকে এর সমাধান করা কারোর হাত নেই, সায়েন্সও ফেল হবে, এই নিয়ে চলতে হবে। যেমন ঘরে ধুলোবালি নিয়ে থাকতে হবে, হয়তো চিন্তাভাবনা নিয়েও থাকতে হবে, কিন্তু ভালোবাসা বিনিময় নিয়েই করতে হবে। তাহলে মনটাকে উদ্ধার করতে হবে, তাহলে আমরা নিজেকে পজিটিভ রাখতে পারবো, তাই না বলো? আর এখানে দেখো যেহেতু প্রতিদিন নকুলদানা মিশ্রি দিই আর কি ঠাকুরকে, তো এক জায়গায় জমিয়ে রাখি। তাও বেশি হয়ে গেলে তারপর আমার কাজ যে আমাকে হেল্প করে ও নিয়ে যায়, তো ওকে কালকে সকালে দিয়ে দেবো। কালকে বলেছি, বললো কালকে সকালে এক জায়গায় করে রাখো, তারপর নিয়ে যাব। তো ওরা নিয়ে যায় আর কি, ওইটাই করে রাখছি, পরে মনে থাকবে না, তো ওই জন্য রাতে হলে একবারে নিয়ে যায় নিচে, নাহলে দিনের বেলা মনে থাকে না।